আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালোই আছি আল্লাহর রহমতে। আল্লাহ আমাদের যেমনই রাখে এমনই ভালো। আল্লাহর উপরে রাগ ক্ষোভ করা তো ঠিক না। কি করব আর? কারণ আমার চেয়েও তো কত খারাপ মানুষ আছে। তাই বলি যে ভালোই আছি। আজকে ব্লগটা শুরু করছি একদম মানে শেষ বিকেল, গোধূলিবেলা যারে বলে। একদম শেষ বিকেল থেকে আমার ইচ্ছা করে অনেক কিছু করতে, কিন্তু আমার নিয়তি আর আমার আশেপাশের মানুষগুলি এতটা টক্সিক, আমি করতে পারি না, চাইলেও করতে পারি না। অনেক দুঃখ আর অনেক রাগ ঘৃণা কষ্ট নিয়ে বলতেছি, বলতে বাধ্য হইতেছি। কি করব, জীবনে অনেক স্বপ্ন দেখছি, কিছুটা হয়তো বা আমি বেশিরভাগই স্বপ্ন পূরণ করার অনেক দোরগোড়ায় পৌঁছাই, কেউ এসে আমার একদম থামায় দেয়। আমার লাইফে এমনই হয়েছে বেশিরভাগ সময়। খুবই নিজেরে রেস্ট্রিক্টেড রাখছি, নিজেরে খুবই সাবধানে রাখছি, তারপরও আমার লাইফে উল্টাপাল্টা হইতেই থাকে। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার আমার যদি এরকম লাইফে ভালো, এতেই আমি খুশি। কারণ আল্লাহ আমার যখন যা করছে আমি তাতেই রাজি খুশি ছিলাম। বারবার বলছি, আল্লাহ আমার লাইফটা সহজ করে দাও, আমার লাইফটা সহজ করে দাও। আল্লাহ হয়তো বা দিবে কখনো। এত মেজাজ আর মন খারাপ লাগতেছে এখন। প্লিজ আমার এই ভিডিওটা এই পর্যন্ত যদি কেউ একটু দেখেন, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করেন, একটা লাইক দিয়েন। অনেকে যাই ভিউজ হয়, যদি ওই পরিমাণে লাইক হইতো তাহলে হয়তো বা আমার ভিডিওগুলি একটু ছড়ানোর পসিবিলিটি থাকতো। আমার একটা আপু আছে, ইন্ডিয়ান আপু, আমি একটু ভুলমো না আপু, তোমার অনেক ধন্যবাদ। আমার মাঝে মধ্যে সাহস লাগে। আর সত্যি বলতে কি, আমি কেন জানি এখনকার কথা একটু পরেই ভুলে যাই। আপনারা দোয়া করবেন আমার জন্য। হয়তোবা খুব বেশি বিরক্ত, কি বলবো, এইসবের কারণে হয়তোবা ভুলে যায় নাকি না, অনেকে বলে সি সেকশনের কারণেও নাকি ভুলা যায়। তো বিকালবেলা বাচ্চারা খেলাধুলা করতেছিল, আর ওই যে তরকারি টরকারি এগুলো নিয়ে আসছিল, দেখাইলাম। তারপর উনি ওই যে মাদ্রাসার সামনে এসে দাঁড়াইছিল। ভাবছিলাম বাচ্চারা মাদ্রাসায় পড়াবো, কিন্তু নীরবে যে কাজ করব ওই সুযোগ আর কপালটা আমার একদমই নাই। আমি কখন করব জানি না। যখন মধ্যরাতেও যদি আমি ভয়েস দেই, তখনও হয়তো বা আমার সাথে এমনই হবে। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যাতে আমার ইচ্ছাটা, আমার যে আপনাদের ভিতরে নিজেকে শেয়ার করা, নিজেকে বলা, এটা যেন আমি প্রপার রাখতে পারি। ছোট্ট একটা ভিডিও, কিন্তু আমি কথা খুঁজে পাই না, কি বলবো বুঝতে পারি না। বাইরে যখন যাই তখন মনে হয় যে আমি আমি অন্যরকম কেউ। ঘরে যখন থাকি তখন মনে হয় আমি অন্যরকম কেউ। এক এক সময় আমি এক একভাবে নিজের আবিষ্কার করি, কিন্তু কখনো কারোর জন্য খতরনাক বিপজ্জনক এরকম হই নাই। আমার জন্যই কেমন জানি সময়টাও মাঝে মধ্যে বিপজ্জনক হয়ে যায়। যাক, কই যা একটা কথাই আছে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যা হবে হয়তো বা ভালোই হবে। আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমার জন্য।